পৃথিবীর প্রথম নারী হাওয়া আলাইহিসসালামের অশ্রুসিক্ত কাহিনী। সৃষ্ট প্রথম নারী ছিলেন হাওয়া আলাইহিসসালাম, ইংরেজিতে যাকে বলা হয় ইভ। তার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু তিনি শুধু প্রথম নারীই ছিলেন না, তিনি প্রথম নারী যিনি বিচ্ছেদের যন্ত্রণা অনুভব করেছিলেন। তিনিই প্রথম যিনি অনুশোচনায় দগ্ধ হয়েছিলেন, এবং তিনি প্রথম যিনি একাকিত্বের গভীরতা উপলব্ধি করেছিলেন। তাহলে কিভাবে এই সবকিছু শুরু হয়েছিল? তিনি ফেরেশতাদের সাথে জান্নাতে বাস করছিলেন। চারপাশে ছিল মনোমুগ্ধকর সৌন্দর্য। আল্লাহ বললেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো। সূরা আল বাকারা, আয়াত ৩৫। কিন্তু একদিন শয়তানের একটি কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা সবকিছু বদলে দিল। একটি ভুল তাকে পৃথিবীর নীরবতায় নামিয়ে আনল। ভয়েস ওভার। অতপর শয়তান সেখান থেকে তাদের পদস্খলন ঘটাল এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বের করে দিল। সূরা আল বাকারা, আয়াত ৩৬। যখন জান্নাতের সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তখন তিনি একা হয়ে পড়লেন। তাফসিরে ইবনে কাসির এবং আল কুরতুবির বর্ণনা অনুসারে তিনি জেদ্দার তপ্ত সূর্যের নিচে একাকী জীবন শুরু করেন, আদম আলাইহিসসালাম থেকে বহু দূরে। এই অচেনা পৃথিবীতে তিনি বেঁচে থাকার সংগ্রাম করতে লাগলেন। তিনি আশায় বুক বাঁধে প্রার্থনা করতেন যেন আবারও তার স্বামীর সাথে দেখা হয়। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তারা একসাথে যে ভুল করেছিলেন তা শুধরে নিয়ে আবারও তাকে এক পলক দেখতে চেয়েছিলেন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাফ, আয়াত ২৩। কিন্তু সেই গাছটি যা সমগ্র মানবজাতির ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল, তা আসলে আমাদের কি বলে? কিছু মানুষ দাবি করে যে হাওয়া আই এর আগেও আরেকজন নারীকে সৃষ্টি করা হয়েছিল, যার নাম ছিল লিলিথ। কিন্তু ইসলাম এ বিষয়ে কি বলে? এই দাবিগুলো কোথা থেকে এসেছে? এখন আমরা হাওয়া এর জীবনের বিস্তৃত অধ্যায় এবং তার আবেগঘন জীবনকাহিনী তুলে ধরব। আদম এর সৃষ্টি ও একাকিত্ব। নবী আদম আলাইহিসসালাম, তার ওপর শান্তি বর্ষিত হোক, ছিলেন প্রথম সৃষ্ট মানব। আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেন, সূরা আল হিজর, আয়াত ২৬, এবং তার মধ্যে নিজের রুহ থেকে ফুঁকে দেন, সূরা সাদ, আয়াত ৭২। আদম আলাইহিসসালাম জান্নাতে বসবাস শুরু করেন। সেখানে ছিল উজ্জ্বল ভূমি, সবুজ গাছপালা আর স্বচ্ছ নদী। কিন্তু এত সৌন্দর্যের মাঝেও আদম আলাইহিসসালাম একাকিত্ব অনুভব করতেন। জান্নাতের প্রতিটি জীব জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছিল, কিন্তু আদমের কোনো সঙ্গী ছিল না। তার কথা বলার বা অনুভূতি ভাগ করে নেবার মতো কেউ ছিল না। এই একাকিত্ব তার হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলছিল। আল্লাহ আদম আলাইহিসসালাম এর এই অনুভূতি সম্পর্কে জানতেন। তাই তিনি তার জন্য একজন সঙ্গী, একজন বন্ধু তৈরি করার সিদ্ধান্ত নিলেন। একদিন আল্লাহ আদম আলাইহিসসালামকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দিলেন। সেই ঘুমন্ত অবস্থায় আল্লাহ তার ডান পাঁজরের ১৩তম হাড়টি নিলেন। সেই হাড়টি আল্লাহ কুদরতে এক জীবন্ত মানুষে রূপান্তরিত হল। কিন্তু এই সমস্ত সৌন্দর্যের মধ্যে একটি জিনিসই তার দৃষ্টি আকর্ষণ করল, তার পাশে ঘুমিয়ে থাকা আদম আলাইহিসসালাম। তাকে দেখার সাথে সাথেই হাওয়া আলাইহিসসালামের হৃদয়ে এক উষ্ণ বন্ধন অনুভূত হল। হাদিসে এসেছে, নারীদের সাথে সদয় আচরণ করো, কারণ নারীকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। সহিহ আল বুখারি ৫১৮৬, সহিহ মুসলিম ১৪৬৮। আল্লাহ আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে এক পরিপূর্ণ জীবন দান করেছিলেন, কিন্তু একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। আল্লাহ বলেছিলেন, কিন্তু এই গাছের কাছে যেও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল আরাফ, আয়াত ১৯। এই আদেশটি ছিল একটি পরীক্ষা। শয়তান এই সুযোগটি গ্রহণ করল। সে নরম মিথ্যা দিয়ে তাদের ধোঁকা দিতে শুরু করল। সে বলল, তোমাদের প্রতিপালক তোমাদের এই গাছ থেকে নিষেধ করেছেন, কারণ তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা চিরস্থায়ী জীবন লাভ করবে। সূরা আল আরহাফ, আয়াত ২০। অবশেষে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম সেই গাছের ফল খেলেন।
তাদের নিষ্পাপতা হারিয়ে গেল। অতপর যখন তারা সেই গাছের ফল আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগল। সূরা আল আরাফ আয়াত ২২। আল্লাহ আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম উভয়কেই ক্ষমা করে দিলেন এবং পৃথিবীতে মানবজাতির সূচনা করার এক মহান দায়িত্ব দিলেন। তাদের পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ঘৃণা ভরে নয়, বরং একটি মিশন দিয়ে। আল্লাহ বললেন, সেখানেই তোমরা জীবনযাপন করবে, সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদের বের করে আনা হবে। সূরা আল আরাফ আয়াত ২৫। হাওয়া আলাহিসাল্লাম আদম আলাহিসাল্লামের সাথে বহু সন্তানের জন্ম দেন এবং তাদের মাধ্যমেই পৃথিবীতে মানবজাতি বিস্তার লাভ করে। ইসলামিক বর্ণনা অনুসারে তিনি প্রতিবার যমজ সন্তান জন্ম দিতেন, একটি ছেলে ও একটি মেয়ে। বংশ রক্ষার জন্য তখন ভিন্ন যমজ জোড়ার ভাইবোনের মধ্যে বিবাহ অনুমোদিত ছিল। তাদের সবচেয়ে পরিচিত সন্তান ছিলেন কাবিল ও হাবিল। ঈর্ষার বশবর্তী হয়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে, যা ছিল মানব ইতিহাসের প্রথম মৃত্যু এবং পৃথিবীর বুকে প্রথম ক্ষত। ইসলামে হাওয়া আলাহিসাল্লামকে পতনের কারণ হিসেবে দেখা হয় না, তাকে দোষারোপ করা হয় না। আদম ও হাওয়া আলাহিসাল্লাম উভয়ই দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন, উভয়ই অনুতপ্ত হয়েছিলেন এবং উভয়ই আল্লাহর কাছে সম্মানিত। তার নাম হাওয়া এসেছে হাই শব্দ থেকে, যার অর্থ জীবন, কারণ তার থেকেই পৃথিবীর বুকে বিচরণকারী প্রতিটি প্রাণের আগমন ঘটেছে। হে মানবজাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন।